ইতিহাসের এক অলৌকিক ঘটনা, আগুনকে আল্লাহ রূপান্তর করেছিলেন শান্তি ও নিরাপত্তায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামের ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার ঘটনা, এ নিয়ে বিস্তারিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন নবুয়তের দায়িত্ব নিয়ে তিনি তার জাতিকে আল্লাহর দিকে ডাকেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন নবুয়তের দায়িত্ব নিয়ে তিনি তার জাতিকে আল্লাহর একত্বের দিকে ডাকেন, কিন্তু তার কম মূর্তি পূজায় লিপ্ত ছিল। একদিন তিনি সব মূর্তি ভেঙে ফেলেন এবং কেবল বড় মূর্তিটির গলায় কুঠার ঝুলিয়ে দেন, যেন লোকেরা বুঝতে পারে এরা নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না। তোমাদের উপাস্য যদি সত্যি শক্তিশালী হতো তাহলে নিজেকে রক্ষা করত। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে রাজা নমরুদ ও তার লোকেরা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। তারা শহরের বাইরে এক বিশাল গর্ত করে তাতে কাঠ ইন্ধন জড়ো করে দিন রাত আগুন জ্বালায়। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে তার তাপ অনেক দূর থেকেও অনুভব করা যেত। যখন ক্যাটাপল্টে বসিয়ে বেঁধে ফেলা হলো আগুনে ছুড়ে ফেলার জন্য, তখন ফেরেশতা এসে জিজ্ঞেস করলেন, আমি কি আপনাকে সাহায্য করব? তখন ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এক মহান অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা নির্দেশ দেন আগুনকে, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তি ও ঠান্ডা হয়ে যাও। সূরা আল আম্বিয়া 21/69। আগুন পোড়াতে পারল না, বরং আগুন হয়ে গেল শান্তির বাগান। তখন আগুন শান্ত হয়ে যায়। আগুন ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে একটি চুলও পোড়াতে পারেনি। তিনি আগুনের মধ্যে এমন শান্তিতে ছিলেন যেন বাগানে শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসেন। নমরুদ ও তার অনুসারীরা হতবাক। নমরুদের সাম্রাজ্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু তা ঈমান আনেনি। এই ঘটনা আমাদের শেখায়, যদি ঈমান থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, তবে আগুনও আমাদের শত্রু হতে পারে না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ থেকেও তিনি রক্ষা করেন। যারা সত্যের পথে থাকে, আল্লাহ তাদের অলৌকিকভাবে হেফাজত করেন। এই ঘটনা আসরের দিন ঘটেছিল বলে অনেকের মতামত রয়েছে। আমরা কি এমন ইমানদার হতে চাই যার জন্য আগুন ঠান্ডা হয়ে যাবে? তাহলে আসুন আমরা নিজেদের ইমানকে জাগ্রত করি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে আপ্রাণ চেষ্টা করি। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। আমিন।